আজ আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ তার পরীক্ষা আমরা পাশ করেছি, তার মাঠ আমরা পাশ করেছি। এখন তীরে এসে তরির উপর বসে আছি। ভবসিন্ধু পার হব, ভবানী ভবনে যুক্ত হব। ভবসিন্ধু পার হব, ভবানী ভবনে যুক্ত হব। আর তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, তার নাম হচ্ছে ইন্টারভিউ। ইন্টারভিউ দিতে গেলে কিভাবে দিতে হবে, এইটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইন্টারভিউ মানে আমি আমার মতো করে সব জানতা হয়ে চলে যাব মানেই ইন্টারভিউ হয়ে গেল তা নয়। কীভাবে আমি প্রবেশ করব সেইটা আমি দেখাতে চাইছি। প্রথমেই আমরা যাব ভেরিফিকেশনের পরেই আমাকে যখন বলবে যে যান, আপনি চলে যান, ভিতরে আপনার ইন্টারভিউ হবে। তো প্রথমেই হচ্ছে দরজাটা শটারে খুলবো, কিউকি আই অ্যাম গোয়িং টু বি এ পুলিশম্যান। দরজাটা শটারে খুলবো, আমি এরকম উঁকি মারবো না, বা দেখা যাচ্ছে অল্প খুলেই ঢোকার চেষ্টা করব না। দরজা শটানে খুলবো, খোটার পরে আমার কাছে ফাইলটা থাকবে, আমি ফাইলটা নিয়ে স্ট্রেট দাঁড়াবো এবং ঢোকার সময় বাঁ পা ডান পা ফ্যাক্টর নাই। তবে যেহেতু আমি বাঁ হাতে ধরেছি, বাঁ পাটা অবশ্যই আমার এগিয়ে আসবে। এটা স্পন্টেনিয়াস বায়োলজিক্যাল সিস্টেম। আমি ভিতরে প্রবেশ করব এবং ভিতরে প্রবেশ করার সময় প্রথম যে বিষয়টা দাঁড়াচ্ছে ইন্টারভিউর ক্ষেত্রে, যখন আমি প্রবেশ করলাম তখনই যে আতঙ্কটা তৈরি হবে সেটা হচ্ছে ওই যে বসে থাকা ব্যক্তিত্ব, ওদের দেখেই আমার মাথার থেকে হোশ ওর জায়গা, লেকিন वो होश पहले आना चाहिए। আমি যে আজকে ইন্টারভিউর কথা বলবো, ইন্টারভিউ কিন্তু মন গড়া ইন্টারভিউ নয়। এই ইন্টারভিউ আমাদের সেন্টার থেকে পাওয়া হাজার হাজার স্টুডেন্টের অভিজ্ঞতা। আমার একটা অদ্ভুত রকমের দোষ আছে, যে স্টুডেন্ট এই ইন্টারভিউ দিয়ে চলে আসে তাকে জিজ্ঞাসা করি, বাবু কেমন হয়েছে, কি কি জিজ্ঞাসা করেছে, আর সেই অভিজ্ঞতাটাকে আজকে শেয়ার করার জন্যই তোমাদের সামনে উপস্থিত হয়েছি। অর্থাৎ ঢোকার পরেই আমি ঢুকবো, ঢোকার পরে আমার হাতে ফাইল থাকবে। ফাইল থাকার পরে আমি কিন্তু পকেটে হাত দেবো না, আমি কিন্তু বেশি স্টাইলও হাঁটবো না, আমি স্বাভাবিকভাবে। অথবা অনেকে দেখা যাচ্ছে ভয়ে আতঙ্কে এমন অবস্থা হয়ে গেছে যে ঠিক মতো করে সঠিকভাবে হাঁটতেই পারছে না। যাওয়ার পরে প্রথম কাজ হচ্ছে কি, আমি ঢুকবো, আমার ফাইলটা নিয়ে নমস্কার ম্যাডাম অ্যান্ড স্যারস, क्योंकि ম্যাম একজন থাকতে পারে, স্যাররা দুজন থাকতে পারে। তা পাইলে লেডিস ফার্স্ট, নমস্কার ম্যাডাম অ্যান্ড স্যারস, গুড মর্নিং ম্যাডাম অ্যান্ড স্যারস। তোমার মতো করে, তুমি তোমার মতো করে বলবে, অবশ্যই বলবে। এবং সেটা বলার পরে এখন বিষয় হচ্ছে, যখনই তুমি দরজাটা খুললে তখনই বললেন আসুন বসুন, নাম কি? তখন কি করবে? বলে স্যার আপনি যে আপনার কাছ থেকে ইউটিউব দেখে যেটা শিখলাম, ভিতরে ঢুকবো, তারপরে নমস্কার করব, তারপরে গুড মর্নিং করবো এটসেট্রা, কিন্তু ওনা তো বললো আসুন বসুন, নাম কি? তো তাহলে আমার কি করার থাকলো? তাহলে কি আমি নতুন করে জিজ্ঞাসা করবো স্যার বাইরে গিয়ে আমার নেই? সঙ্গে সঙ্গে বলবে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম অ্যান্ড স্যারস। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ইন্টারভিউ দিতে গেলে কিন্তু প্রথম থেকে একটা জিনিস, ইন্টারভিউ ঘরে ঢোকার পরে তোমার কোনো কাজ নাই। প্রথম কাজ হচ্ছে তোমার নিজেকে খুঁজে বের করা। তুমি যতক্ষণ না নিজেকে খুঁজে বের করতে পারবে, সো দ্যাট প্রথম থেকে কানেক্টেড থাকবে, আমি ভিতরে ঢুকবো এবং আমি আমার হোশ ফয়সালা বানাকে রাখুঙ্গা। তো हो गया ফয়সালা। এবার আমি যাওয়ার পরে এবার আমি পিঠেও হাত দেবো না, জাস্ট স্ট্রেট, because I am going to be a police. Here is the difference between the other interview and the police interview. তো যাওয়ার পরে আমি এবার বসবো। বসার সময় আমাকে বসতে বলবে, তারপরে আসুন বসুন, নাম কি? তো हो गया ফয়সালা, থ্যাংক ইউ স্যারস, ম্যাম অ্যান্ড স্যারস। তারপরে আমি বসবো। বসার সময় অনেকে কি করে, এই চেয়ারটাকে এইরকমভাবে ঘোরাতে চেষ্টা করে, এইভাবে আওয়াজ হয়। যদি চেয়ারটা কোনোভাবে থাকে, বসার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, জাস্ট একটা সামনের দিকে চেয়ারটাকে তুলে আস্তে করে নেবে। বসার পরে এই যে ফাইলটাকে এইভাবে চেপে রাখবে। যদি ফাইল না দেয় তাহলে সেক্ষেত্রে জাস্ট এইভাবে বসবে। অনেকে বসার সময় এইভাবে বসে, অনেকে বসার সময় এইভাবে বসে। তুমি স্বাভাবিকভাবে বসবে, অর্থাৎ তুমি তোমার মতো করে বসবে। কিভাবে? জাস্ট এই যে চেয়ারটায় পিছনে যদি ঠেকে যায় কই বাদ নেই। বসার সময় একদম ঘোড়ার মতো বসার দরকার নেই, হেলেও বসার দরকার নেই। ফাইলটা রাখবে, হাতটা চেপে রাখবে। কী জন্য ফাইল হবে এই ব্যাপারে আমি পরে আলোচনা করছি। আমি দ্বিতীয় যে আলোচনার মধ্যে চলে যাচ্ছি। আমাকে যখন বললো আসুন বসুন, নাম কি, অথবা আমাকে বসার পরে বললো আপনার নাম কি, নেক্সট সিস্টেমেটিক ওয়েতে একই জিনিস হতে পারে, আপনার নাম কি, নামের অর্থ কি, আপনি পুলিশের চাকরি করতে চাইছেন কেন, আপনার স্বপ্ন কি, আপনি আজকের খবর বলুন। এই ধরনের কোশ্চেন তো থাকবে। এবং অনেকে মনে করে যে পুলিশের ইন্টারভিউ দিতে হচ্ছে মানে পুলিশ সম্বন্ধে গাদা গাদা জিকে জেনে নেই, আমাকে জেনে। মনে রাখতে হবে যে একটা জিনিস ওনারা জানেন,
যে কোনো ইন্টারভিউর ক্ষেত্রে পার্সোনালিটি টেস্ট হবে, অর্থাৎ তোমার পার্সোনালিটি, তোমার স্পোকেন পাওয়ার, তোমার কথা বলা, তোমার ভয়েস, তোমার স্বতঃস্ফূর্ততা, তোমার তাদের সঙ্গে ইন্টারেক্ট করা। সাপোজ ম্যাম জিজ্ঞাসা করলেন আপনার নাম কি, অন্য দিক থেকে জিজ্ঞাসা করলো আপনার নামের অর্থ কি, তাহলে আপনি কে? আগে নাম না বলে নিশ্চয়ই অর্থ বলবেন না। এইগুলো সবই সম্ভব, এইগুলো সবই সম্ভব যদি তুমি সচেতন অবস্থায় থাকো, যদি তুমি স্বতঃস্ফূর্ততার মধ্যে থাকো, যদি তুমি 10 থেকে 12টা ইন্টারভিউ আমাদের সেন্টার বা যে কোনো সেন্টারে দিয়ে নিজেকে কি সঠিকভাবে রূপায়িত করতে পারো। তো যাই হোক, ইন্টারভিউ দিকে এগিয়ে যাই। যখনই তোমাকে জিজ্ঞাসা করবে বিভিন্ন কিছু, তার আগে কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে আমি যেন আই টু আই কন্ট্যাক্ট করতে পারি। আর অনেকে আমার নাম কি, আমার নাম অ্যাকচুয়ালি স্যার হয়েছে কি, আমার নাম সমর বিশ্বাস। সমর মানে কি? যুদ্ধ। এবার কীরকম যুদ্ধ? অ্যাকচুয়ালি স্যার বিভিন্ন রকমের যে যুদ্ধ, এই দেখো এখানে কিন্তু কতগুলো বাজে ঘটনা আমি ঘটিয়ে ফেললাম। নাম্বার 2, আমি এভাবে কাঁপছি। নাম্বার 2, আমি আমার হাতটাকে উপরে তুলে ফেলছি। এই ধরনের সিমটমস থেকে বেরিয়ে আসতে হবে। এটা একদিনে বেরোনো যাবে না। ये बाहर निकलने के लिए घर में बैठे बैठे आईने के सामने, আয়নার সামনে নিজেকে বারবার ইন্টারভিউ দিতে হবে। আমি তো বলেছি যে ইন্টারভিউ কখনো কিন্তু ওই সেন্টারে গিয়ে বা বাড়িতে বসে বা বিভিন্ন জায়গার ইন্টারভিউ হয় রনে বনে জঙ্গলে বিভিন্ন জায়গায়। প্রতিটি সময় আমার একটা করে ইন্টারভিউ কমপ্লিট করতে, সকালে 3টা ইন্টারভিউ কমপ্লিট করতে হবে, দুপুরবেলা 5টা, রাতে পর্যন্ত মোটামুটি খান 22 ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাবে। ব্যাস, আমি এবার টু দি পয়েন্টে চলে যাই যে কিভাবে ইন্টারভিউ আমাদের কোশ্চেনগুলো কি কি থাকতে পারে সেইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। কোশ্চেন যেমন মনে রাখতে হবে যে আমি একটা কথা আমি বলি যে ভালো মেয়ে হয় সে ভালো বৌমাও হয়। যে নিজের সাবজেক্টে ভালো থাকে, যার জানকারিটা ভালো থাকে। পুলিশ যারা ইন্টারভিউ বসবে তারা আইপিএস বা ডব্লিউবিসিএস অফিসার, তারা জানে যে এই স্টুডেন্টটি যদি সঠিকভাবে তার পড়াশোনা করেছে, জানকারিটা রেডি রেখেছে, এ যখন পুলিশ হবে সেও কিন্তু সঠিকভাবে পালন করতে পারবে, क्योंकि তখনও তার জানকারিটা ওকে থাকবে। এখন বিষয়টা যেটা জানাচ্ছে, আমি হরিনাম করতে যাচ্ছি সুইমিং কস্টিউম পরে যাব, ऐसा नहीं हो सकता है। আবার সাঁতার করতে যাচ্ছি হরিনামের পোশাক পরে যাব, ऐसा नहीं। যখন যে ইন্টারভিউ হবে তার সম্বন্ধে কিছুটা জানকারি কিন্তু হোনা চাহিয়ে, তাই কি নেই? ব্যাস, এবার আমরা ইন্টারভিউ ক্ষেত্রে চলে যাই। ইন্টারভিউতে আমাকে কি কি জিজ্ঞাসা করতে পারে? ইন্টারভিউতে প্রথম মাথায় রাখতে হবে আমাকে জিজ্ঞাসা করবে তোমার নাম কি। তো তোমার নাম কি? তুমি নাম বলবে, আমার নাম সমর বিশ্বাস। নামের অর্থ কি? অর্থাৎ ইন্টারভিউ কি কি বিষয়গুলিতে আসতে পারে সেগুলো আমি আজকে স্টেপ টু স্টেপ আমি প্রত্যেকটা ডিভাইডেশনটা রেডি করে 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 কোশ্চেন জিজ্ঞাসা করবো। কিন্তু তার আগে আমি আবার বলছি, যখন যে যুদ্ধে নামবো সেই যুদ্ধের বর্ণ ধারণ করব। আমি যদি পুলিশের ইন্টারভিউ দিতে চাই তো পুলিশের হায়ার কেটে ভালো করে জেনে নেব। অর্থাৎ আমাদের সিস্টেমেটিক হইতে জানতে হবে যে ওয়েস্ট বেঙ্গল আমাদের রাজ্য সম্বন্ধে জানতে হবে। এই রাজ্যগুলোর পুলিশি ব্যবস্থা সম্বন্ধে ইন্টারভিউ তোমাকে কোশ্চেন করতেই পারে যে তুমি ইউ আর গোয়িং টু বি কনস্টেবল, কনস্টেবলের কী ধরনের ব্যাচ থাকবে। তো সঙ্গে সঙ্গে তোমাকে দেখতে হবে যে কনস্টেবল একটা, সিনিয়র কনস্টেবল একটা, তাহলে কিভাবে থাকতে পারে হেড কনস্টেবল একটা। প্রত্যেকটার আলাদা আলাদা কিন্তু ব্যাচ লেভেল থাকে। যদি তোমাকে বলা হয় ডিজিপির ব্যাচটা কেমন থাকে, তুমি ডিজিপি দেখে কিভাবে বুঝবে? তোমার কোশ্চেন হতেই পারে, তোমাকে কোশ্চেন করতেই পারে আমাদের পশ্চিমবঙ্গে কতগুলি কমিশনারেট আছে, আমাদের বর্তমান ডিজিপি কে আছেন। তোমাকে কোশ্চেন করতেই পারে যে তুমি যে এলাকায় আছো সেখানকার ওসির নাম কি, তুমি কোন ডিস্ট্রিক্টে বাস করো, বলে আমি নদিয়া ডিস্ট্রিক্টের বাস করি, বর্তমান নদিয়া ডিস্ট্রিক্টের এসপির নাম কি, এসপির পুরো নাম কি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সেগুলো জানতে হবে। অর্থাৎ প্রত্যেকটি জিনিস সম্বন্ধে কিন্তু জান। এটা কিন্তু তোমার ইন্টারভিউর জন্য এক্সট্রা প্রিপারেশন আসে নেই, এটা কিন্তু তোমার পরীক্ষা দেওয়ার সময় দেখতে হয়েছে। এইবার তোমাকে কোশ্চেন আসতেই পারে যে তুমি পুলিশের চাকরিতে তো আচ্ছা হয় কেন? আরে বাবা, কেন তো তুমি ভালো করেই জানো যে তুমি শুধু পুলিশের চাকরি পরীক্ষা দিচ্ছ এসা নেই, কিন্তু তুমি পুলিশের চাকরি পরীক্ষা দিতে যাচ্ছ, তার ইন্টারভিউ দিচ্ছ, তাই অবশ্যই বলবে স্যার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল যে ভারতের ওয়েস্ট বেঙ্গলের প্রশাসনের সঙ্গে যুক্ত হব, পুলিশের কাজ করব, সমাজের দুষ্কৃতির বিভিন্নভাবে সাহায্য দেওয়ার জায়গায় অংশগ্রহণ করব আর সমাজসেবা করব। পুলিশের সমাজসেবা কীভাবে বুঝলে তুমি? পুলিশ তো চোর ডাকাতদের ধরে, পুলিশের আবার সমাজসেবা কোথায়? বলে না স্যার আমি দেখেছি আমাদের এলাকা বন্যাপ্রবণ এলাকায় শুধু যে পুলিশ দুষ্কৃতীদের ধরছে তা নয়, বন্যাপ্রবণ এলাকায় বন্যার্ত মানুষদের, সাধারণ মানুষকে সাহায্যের জন্য পুলিশ এগিয়ে আসছে। আমার খুব ভালো লেগেছে স্যার। বাবা, তো পুলিশ তো প্রচুর পরিমাণে ঘুষ নেয়,
তুমি যদি সঙ্গে সঙ্গে হ্যাঁ স্যার ঘুষ নেয়, তাহলে তো ভাই বলো তোমার ব্যাড ইমপ্রেশনটা তৈরি হয়ে গেল। তুমি সঙ্গে সঙ্গে বলবে না স্যার পুলিশ ঘুষ নেয়, আমার ঠিক এক্স্যাক্টলি জানা নেই, তবে আমি দেখেছি হ্যাঁ কিছু ঘটনা ঘটছে, বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে, তবে আমি দেখেছি আমাদের এলাকায় পুলিশেরা কিন্তু মানবিকভাবে মানুষের সেবা করার জন্য কন্টিনিউয়াস চেষ্টা করেছে। আর তোমাকে যদি ঘুষ দেওয়ার প্রলোভন দেওয়া হয় তুমি কি করবে? প্রথম কথা স্যার আমি ঘুষ নেওয়ার কোনো পক্ষপাতী নই, কারণ তার জন্য সরকার আমাকে বেতন দেবে, আর আমি সেবামূলক ভাবনা। আর পুলিশের চাকরিটাকে স্যার শুধু চাকরি ভাবলে হবে না, এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান। সবাই যখন ঘুমাচ্ছে পুলিশ তখন জেগে আছে, সবাই যখন আনন্দ করছে পুলিশ তখন ডিউটি করছে। সুতরাং এই সেবামূলক অ্যাটিটিউডের মধ্যে আমি ঘুষ নেওয়াটাকে একদম পছন্দ করি না। কেউ যদি ঘুষ দিতে আসে অবশ্যই আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। যদি বিপদ সংকুল অবস্থা হয় সেই সময় দাঁড়িয়ে আমি আমার মতো করে সেটাকে ট্যাকেল দেওয়ার চেষ্টা করব, কিন্তু অবশ্যই সঙ্গে সঙ্গে বিষয়টাকে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যে সঠিক সিদ্ধান্ত কিভাবে নেওয়া যেতে পারে। ব্যাস, তো হোক পাইলাম। তুমি পুলিশ হতে চাইছো কেন? নিশ্চয়ই তোমার স্বপ্নটা তুমি ক্লিয়ার করেছো। এইবার তোমাকে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে যে তোমার একজন আদর্শ পুলিশের নাম করো, তখন তুমি অবশ্যই বলতে পারবে যে স্যার আমাদের ওসি সাহেব খুবই আদর্শ পুলিশ, তিনি প্রতিদিন বিভিন্ন জায়গায় সবাইকে অভয় দেন। এবং আমাদের যে একজন কনস্টেবল ছিলেন এবং এসআই মাননীয় কথাটি যুক্ত করবে মাননীয় সুবীর নন্দী মহাশয়, উনি যখন আমাদের হেলমেট না নিয়ে সব সাওয়ারি যাচ্ছিল, প্রত্যেকে এক একটা করে গোলাপ দিচ্ছিল, আমার কাছে মনে হয়েছিল এটা বোধহয় গান্ধীবাদী চিন্তা চেতনার মধ্যে দিয়ে মানুষের সচেতনতা জাগিয়ে ফেলা। এইবার চলে আসি কিভাবে কোশ্চেন, কোনভাবে কোশ্চেন আসতে পারে। আমরা চলে যাই পরবর্তী আলোচনায়। বি কেয়ারফুল, इंटरव्यू নিয়ে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। इंटरव्यू নিয়ে ये डर हटाना चाहिए। এবার সোজাসুজি সিধা মুদ্দে পে বাত করতে हैं, অর্থাৎ কী ধরনের কোশ্চেন আমাদের পরীক্ষায় আসতে পারে। আমরা আগেই বলেছি দেখো কিভাবে ঢুকতে হবে, কথা বলতে হবে। অনেকে কী করে স্পন্টেনিয়াসলি মানে নিজের অজান্তেই দেখা যাচ্ছে জামাটা গুটিয়ে ফেললো, তাহলে সেক্ষেত্রে জামাটা গুটিয়ে ফেলার পর নেই ফুল স্লিভ পরবে, বোতামটা আটকে নিয়ে একদম শটান ভিতরে ঢুকে যাবে, কথা বলবে। এবং কোশ্চেনগুলো কি হতে পারে সে ব্যাপারে কিন্তু আমাদের জানকারি হোনা চাহিয়ে। কি কোশ্চেন থাকতে পারে? প্রথম কোশ্চেন হতে পারে পার্সোনাল কোশ্চেন। তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তোমার বাবার নাম কি। তোমাকে জিজ্ঞাসা করলো তোমার বাবার নাম কি, তুমি বললে আমার বাবার নাম অমর বিশ্বাস, তোমার নাম সমর বিশ্বাস, অমর বিশ্বাস বলে দিলে। কিন্তু নিজের বাবাকে অবশ্যই শ্রীযুক্ত বা শ্রীমান অবশ্যই যুক্ত করতে হবে। কারো বাবা হয়তো দুর্ভাগ্যবশত স্বর্গীয় হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে তুমি নাম বলবে কিভাবে? লেট কথাটি যুক্ত করতে পারো, অথবা স্বর্গীয়। এই যে কথা বলার মধ্যে যে মডেস্টি, এটাই হচ্ছে প্রতিটি জায়গায় বিচার হবে। এবং এই প্রতিটি জায়গায় বুঝো ইন্টারভিউ কিন্তু কম নম্বর নয়, 15খানা নম্বর, মানে ভাইটাল বিষয়। যাই হোক, আমি চাই অনেকের ভালো স্কোর আছে স্যার আমার ইন্টারভিউতে যা হবে হয়ে যাবে, কিন্তু না, আমার র্যাঙ্কিংটা তো আচ্ছা হোনা চাইয়ে। আর কম্পিটিশন তো জানোই তোমরা, তোমাদের আর কি বোঝাবো বলো, অনেক লড়াই করে তোমরা এই জায়গায় পৌঁছেছো। আমি চাই না এই জায়গা থেকে একটা বুদ্ধান্তের মতো ফালতু কিছু তথ্য নিয়ে নিজেরা নিজেদের মতো করে শেষ করে ফেলো। কারণ আমার যে অভিজ্ঞতাটা সেটা সম্পূর্ণভাবে হাজারো স্টুডেন্টের ইন্টারভিউ দেওয়ার অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করছি। পার্সোনাল কোশ্চেন হতে পারে যে তোমার নামের অর্থ কী। তোমার নাম বললে সমর বিশ্বাস বা মণ্ডল, তাই মণ্ডল কথার অর্থ কী? একজন বিখ্যাত সমর বিশ্বাসের নাম বলো, একজন বিখ্যাত সমরের নাম বলো। হতেই পারে কোশ্চেন নামের অর্থের পরেই বিভিন্নভাবে যারা আইপিএস অফিসার, ডব্লিউবিসিএস অফিসার, ব্যাস তোমার নামটি কে রেখেছে, এই ধরনের কিছু ব্যক্তিগত প্রশ্নাবলী তো হতেই পারে। আচ্ছা বেশ, ভেরি গুড। তো আপনি তো বলছেন পুলিশ হতে চাইছেন, বলে কেন? সে ব্যাপারে আমি কথা বলেছি। অবশ্যই ছোটবেলার স্বপ্ন, এবং আমি কর্মক্ষেত্রে প্রবেশ করতে চাই, আমার সেবামূলক অ্যাটিটিউড। ও সেবা, তাহলে সেবা যদি করতে চাও তাহলে তোমাকে তো বেতন না দিলেও চলবে। তখন বলবে স্যার আমার পেশা আমার জীবন নির্বাহ করা, আর তার সঙ্গে যদি আমি আমার পুলিশের চাকরিটা পেয়ে যাই তাহলে আমার একদিকে স্বপ্ন আর একদিকে পেশা একাকার হয়ে যাবে, তাই আমি এটাকে হাতিয়ার করতে। কোশ্চেন হতে পারে তুমি যদি এটা না পাও তাহলে স্যার আমি যদি এটা না পাই তাহলে দুর্ভাগ্য ফ্যাক্টরটি নয়, কিন্তু আমি যদি না পাই আমি মনে করব আমার আরও বেশি তৈরি হতে হবে, তবে আমার সৌভাগ্য আমি ইন্টারভিউ পর্যন্ত পৌঁছাতে পেরেছি, সুতরাং আমি পারব। ব্যাস, নেক্সট চলে আসতে পারো তোমার লোকাল কোশ্চেন। তোমার বাড়ি কোথায়? এখন লোকাল কোশ্চেনে প্রথম কোশ্চেনই হচ্ছে তোমার এই লোকাল কোশ্চেনের ক্ষেত্রে তোমাকে দেখতে হবে তুমি কোথায়, তোমার বাড়ি কোথায়। এই বাড়ি কোথায় বলার সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু জিজ্ঞাসা করতে পারবে তোমার এলাকার ঐতিহ্য বলো, তোমার এলাকার পটভূমি বলো। স্যার আমার বাড়ি হচ্ছে নদিয়া জেলার নবদ্বীপে। নদিয়া নামকরণ হল কেন?
নবদ্বীপ নামকরণ হলেন কোনো, নবদ্বীপ বিখ্যাত করলো স্যার, নবদ্বীপ বিখ্যাত মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু এখানে জন্মগ্রহণ করেছিলেন। আবার নবদ্বীপকে বলা হয় বাংলার অক্সফোর্ড। হ্যাঁ, নবদ্বীপে শুনেছি ইসকন আছে, ইসকনের পুরো নাম কি? তুমি বললে স্যার আমার বাড়ি হাওড়া। তো হাওড়া কোন নদীর তীরে? তুমি বলে গঙ্গা নদী। গ্যাস, ভুল হয়ে গেল। মাথায় রাখতে হবে গঙ্গা নদীটা কিন্তু গঙ্গার পরে ভাগীরথী, তারপরে তার নাম হুগলি। তো সঠিকভাবে তথ্যটি জেনে কিন্তু যাবে। আর ভুল বলার চেষ্টা তো দূরের কথা, ভুল কাছেই যাবে না। যে কোশ্চেনগুলি বলতে দেখি বর্তমান পশ্চিমবঙ্গে গত মাসে কতগুলি ক্রাইম ঘটেছে, সম্ভবত এতগুলি। অর্থাৎ কোনো সম্ভাব্য কোশ্চেন, যেটা সম্ভাব্য সেটা সম্ভাব্য কথে যুক্ত করবে। আচ্ছা, তুমি কাজ করতে করতে কোনো বিষয় নিয়ে তোমার সহকর্মীর সঙ্গে বিতর্ক তৈরি হলো, তুমি কি করবে? বলে স্যার সহকর্মীর সঙ্গে বিতর্ক হতেই পারে, আমরা বিভিন্ন আলোচনার মধ্যে তাদের মতান্তর হতে পারে, কিন্তু মনের জন্য অন্তর না হয়, এই কথাটাই কিন্তু ইউজ করবে। আচ্ছা, লোকাল কোশ্চেনের মধ্যে আরো কোশ্চেন থাকতে পারে। তোমার এলাকার পঞ্চায়েত প্রধানের নাম কি? তোমার এলাকার এসপির নাম কি? না, তোমার জেলার এসপির নাম কি? তোমার এলাকার ওসির নাম কি? ওসির পুরো নাম কি? ওসির পরিবর্তে কারো আছে আইসির পুরো নাম কি? এগুলো কিন্তু জিজ্ঞাসা করতে পারবে। ব্যাস, চলে আসো তোমরা সাবজেক্ট। এই সাবজেক্টের ক্ষেত্রে এমনও হতে পারে যে একটা স্টুডেন্টকে কিছু সাবজেক্টে জিজ্ঞাসা করে গেল, হ্যাঁ তুমি কি পাস করেছো? বলে স্যার আমি এইচএস পাস করেছি। ব্যাস, এইচএস মানে হায়ার সেকেন্ডারি বানান করো। কোশ্চেন, হায়ার সেকেন্ডারি কোথা থেকে পাস করেছো? কোন স্কুল থেকে? স্যার আমি পাস করেছি নবদ্বীপ রামসুন্দরী হাই স্কুল থেকে। ও, কত সালে প্রতিষ্ঠিত? তোমাকে তো জিজ্ঞাসা করলো যে কোন বোর্ড থেকে পাস করেছো? হ্যাঁ স্যার আমি পাস করেছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ কাউন্সিল থেকে। বোর্ড তোমাকে বললো, কিন্তু তুমি তো বোর্ডের দিকে যাবে না, তুমি কাউন্সিলের কথা বলবে। ব্যাস, এবার এইচএস কি সাবজেক্ট ছিল? স্যার আমার এইচএস সাবজেক্টে বাংলা ইংরেজি কম্পালসারি, এছাড়া পলিটিক্যাল সায়েন্স ছিল, হিস্ট্রি ছিল এবং জিওগ্রাফি ছিল। তোমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে পলিটিক্যাল সায়েন্সকে সায়েন্স কেন, ইতিহাস আমরা পড়ি কেন, ইতিহাসের জনক কাকে বলে। সাধারণ কোশ্চেন কিন্তু দু একটা জিজ্ঞাসা করতে পারে। আবার এমনও হতে পারে যে টোটাল ইন্টারভিউ তো তোমাকে সাবজেক্ট নিয়েই কমপ্লিট হয়ে গেল, বাড়ি যাও। এরপরে ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে তোমাকে ইন ডিটেলস, তুমি থেকে কি বলো তো দেখি, সেই পাহাড় থেকে সমুদ্র, অর্থাৎ সেই দার্জিলিং থেকে একেবারে সুন্দরবন পর্যন্ত বিভিন্ন জায়গায় পোস্টিং। তোমাকে হয়তো জিজ্ঞাসা করতে পারে, বলো তো দেখি তোমাকে কোন জেলায় পোস্টিং দিলে তোমার ভালো হয়? তুমি বলবে স্যার আমার বাড়ি তো বর্ধমান হলে ভালো হয়। গেল, সঙ্গে সঙ্গে অনেকটাই কমে গেল ইমেজ। নেই স্যার পশ্চিমবঙ্গের যে কোনো জেলায়, 23টি জেলার যে কোনো জেলায় আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিলে আমি কাজ করতে প্রস্তুত। তো হয়ে গিয়ে ফয়সালা। 23টি জেলা বলার পর সঙ্গে সঙ্গে সবথেকে বড় জেলা কোনটি, সবথেকে ছোট জেলা কোনটি, নবীনতম জেলার নাম কি, তুমি যে জেলায় বাস করো তার ঐতিহ্য কি। ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে জানতে গিয়ে আর একটা জিনিস অলরেডি আমি লিখে রেখেছি, তার নাম হচ্ছে প্রজেক্ট। এই প্রকল্পগুলি সম্বন্ধে কিন্তু মাথায় রাখতে হবে। কন্যাশ্রী প্রকল্প পুরস্কার প্রাপ্তি, এই প্রকল্পগুলির মধ্যে কন্যাশ্রী প্রকল্পের উদ্দেশ্য কি, কন্যাশ্রী কটা ফেজ, কত টাকা দেওয়া হয়, কন্যাশ্রী কি প্রকাশ প্যাকেজ কি, সবুজ সাথী কি, এর নাম সবুজ সাথী হলো কেন। ব্যাস, সওয়াল পে সওয়াল। তাই প্রকল্পগুলো সম্বন্ধে জেনে রাখবেন। যেমন রাজ্য সরকারের প্রকল্প, কেন্দ্র সরকারের বেটি বাঁচাও বেটি পড়া প্রকল্প। ব্যাস, চলে আসো তারপরে পুলিশি ব্যবস্থা। এই পুলিশি ব্যবস্থা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমি আগেই বলেছি, তুমি কীর্তন করতে গিয়ে তো নিশ্চয়ই ফুটবল খেলার জার্সি পরে যাবে না। তাই পুলিশের পরীক্ষা দিয়ে পুলিশের তথ্যাদি জানবে না, ऐसे कैसे चल सकता है, होना चाहिए कि नहीं। নেক্সট, পুলিশ ব্যবস্থা। এই পুলিশি ব্যবস্থা পশ্চিমবঙ্গের দুটো পুলিশের ব্যবস্থার মধ্যে আমাদের মাথায় রাখতে হবে। একটা মাঝে মাঝে লালবাজারের নাম শুনি, লালবাজার মানে কি এটা ঠিক, আর একটা ভবানী ভবনের নাম শুনি। তো পশ্চিমবঙ্গ পুলিশের জায়গাটা কি, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশি ব্যবস্থা, যার হেডকোয়ার্টার হচ্ছে ভবানী ভবন। এই ভবানী ভবন নামকরণ কেন হলো? पहले इसका नाम था क्या? প্রথমে নাম ছিল অ্যান্ডারসন হাউস, এখন ভবানী ভবন। বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী ভবানী প্রসাদ চট্টোপাধ্যায়ের নাম অনুসারে করা হয়েছে। পশ্চিমবঙ্গের এই পুলিশি ব্যবস্থা কত সালে চালু হয়েছিল? 1861 সালে পুলিশি ব্যবস্থা প্রথমে চালু। আচ্ছা, এইবার তোমার চলে আসতে পারে ভবানী ভবনের পর কলকাতা কমিশনারেট। এছাড়া আরো কতগুলি কমিশনারেট কলকাতার আন্ডারে আছে? 6টি।
যেমন বিধাননগর রয়েছে, ব্যারাকপুর রয়েছে, হাওড়া রয়েছে, শিলিগুড়ি রয়েছে, হ্যাঁ, তাছাড়া আসানসোল, দুর্গাপুর রয়েছে। এগুলো সম্বন্ধে কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। বর্তমানে আমাদের সিপির নাম কে আছে, সঙ্গে সঙ্গে তুমি বলবে মনোজ কুমার বার্মা, ব্যাস। ভালো হলো না, ঠিক হলো? হলো না। বলবে মাননীয় আইপিএস মনোজ কুমার বার্মা। বর্তমানে আমাদের ডিজিপির নাম কি আছে? অবশ্যই তুমি বলবে মাননীয় কথাটি কিন্তু যুক্ত করতে হবে। মাননীয় কথাটি আমি লিখে দিলাম। তাহলে প্রত্যেকটি কোশ্চেন ফেস করার সময় কিন্তু তোমাকে আগের থেকে প্র্যাকটিস করে দিতে হবে। হবে না। স্টেজে মারা যায় না। পৃথিবীর লতা মঙ্গেশকর থেকে শুরু করে আর সচিন তেন্ডুলকর পর্যন্ত প্রত্যেকেই যে কোনো ম্যাচ খেলার আগে শ্যাডো প্র্যাকটিস যেমন করে যায়, তোমাদেরও কিন্তু শ্যাডো প্র্যাকটিস করনা চাহিয়ে। আর इसके लिए हम तैयार है। আমাদের ইন্টারভিউ কিন্তু মন গড়া নয়, হাজার হাজার স্টুডেন্টের অভিজ্ঞতার ফসল। তাই বি কেয়ারফুল। ভালো করে ভিডিওটা লক্ষ্য রাখবে, একটা সেকেন্ড কিন্তু টাইম দেবে না। ওই টেনে ভিডিও দেখে কখনো কিন্তু কমপ্লিট হয় না। পুরোটা দেখো না, মাত্র 10 থেকে 15 মিনিট। নেক্সট, এরপরে চলে আসো কি বিষয় আমাদের থাকতে পারে। এরপরে থাকতে পারে পুলিশি ব্যবস্থার মধ্যে। হ্যাঁ, তুমি একটা পুলিশকে দেখে কিভাবে বুঝবো পুলিশ? তার ব্যাচ থেকে বুঝতে পারবা। তাহলে বলছো কনস্টেবলের কি ব্যাচ আছে, সিনিয়র কনস্টেবলের কি আছে, হেড কনস্টেবলের কি ব্যাচ আছে। আচ্ছা, এই যে ডিজিপি মাননীয় রাজীব কুমারের নাম বললে, ওনার ব্যাচ দেখেছো? তার ডিজিপিকে তো সরাসরি দেখা হয়নি, তবে আমরা মাস মিডিয়ার মাধ্যমে দেখেছি কি ধরনের 30 স্টার থাকে। তো এই জায়গা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট চলে আসো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাকে রেডি রাখতে হবে ইন ডিটেলস। বিশেষ করে খেলা, ভেরি রিসেন্ট খেলার ক্ষেত্রে দুটো একটা ঘটনা বলো। স্যার, বাংলাদেশের ক্রিকেট টিম আমাদের ভারতবর্ষে খেলতে চাইছে না, এটা একটা বিষয়। মুস্তাফিজুরকে আমাদের কলকাতাকে ক্রিকেট থেকে বাদ দিয়েছে, তার এগেনস্টে তারাই প্রতিবাদ ছিল। ভেরি রিসেন্ট নির্বাচনের মাধ্যমে দেখা গেছে যে সম্পূর্ণভাবে আইসিসি, এবার যখনই তুমি আইসিসি বললে, ওই যে বলো ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে, তোমার উত্তরের মধ্যে লুকিয়ে আছে স্যারেদের প্রশ্ন। বলবে আইসিসির পুরো নাম কি? তো ভেরি রিসেন্ট কোন বিশ্বকাপ খেলা হতে চলেছে? কোশ্চেন। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে ধারণা রেডি রাখতে হবে। এসআইআর চলছে, এসআইআর পুরো নাম কি? কোশ্চেন হতে পারে। এসআইআর এখন কি ফেজ চলছে? হতে পারে। এসআইআর আমাদের ইলেকশন কমিশনের হেড কে? মাননীয় জ্ঞানেশ কুমার। অবশ্যই তার নাম কথা জানতে হবে। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে ভেরিয়াস টাইপ পোস্ট। এই পোস্টগুলি সম্বন্ধে কিন্তু তোমাদের একদম হায়ারকি অব দি পুলিশ, প্রথমে ডিজিপি থেকে শুরু করে, আইজিপি থেকে শুরু করে, সিপি থেকে শুরু করে, ডেপুটি সিপি থেকে শুরু করে, একদম আমাদের রাজ্য লেভেলের বিভিন্ন রকম। যেমন ধরো আমাদের জেলা আছে কটি? 23টি। তাহলে তোমাকে যদি বলো তো দেখি আমাদের রাজ্যে কতগুলি পুলিশি জেলা আছে, তুমি 23টি বলে বাড়ি চলে আসলে, ব্যাস খেলা শেষ। 28টি পুলিশি জেলা, অর্থাৎ কোনো একটা জেলায়, কোনো 2-3টে জেলায় এক্সট্রা আরও কিছু পুলিশি জেলা তৈরি করা হয়েছে। তোমাদের কতগুলো দেখা যাচ্ছে আমাদের জোন আছে? 3টি জোন আছে। এই 3টি জোনের মধ্যে কি? একটা নর্দার্ন জোন, একটা সাউদার্ন জোন, আর একটা কি, আর একটা ওয়েস্টার্ন জোন। এই জোনগুলি সম্বন্ধেও ধারণা কিন্তু রেডি রাখতে হবে। তাহলে আমি পোস্টগুলি সম্বন্ধে এগিয়ে যাওয়ার পরে এইবার কোশ্চেন কি হচ্ছে, এই শুধু কোশ্চেন না, এমনও হতে পারে, আচ্ছা বেশ খুবই ভালো কথা, এখন কি করছো? যে যা করছো তাই বলবে, কিন্তু প্রত্যেকে যেটা করছো সে সম্বন্ধে ভালো করে জেনে রাখবে। যে স্যার আমি এখন স্টুডেন্ট পড়াচ্ছি, স্যার কম্পিটিটিভ এক্সাম নিয়ে খাটাখাটনি করছি, পাশাপাশি বাবাকে হেল্প করছি, এগুলো যে যা কাজ করছো সেই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, তোমার হবি কি? তো হবি যদি জিজ্ঞাসা করে তুমি বলবে হবি। আরে বাবা, হবি করার টাইম কোথায় তোমার? বলবে স্যার এক্স্যাক্টলি হবি কিছু নেই, সময় পেলে একটু খবর দেখি, সময় পেলে একটু খেলা দেখি। তো সেই জায়গাটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। এরপর কিছু স্বাভাবিক কোশ্চেন এসেই যেতে পারে। আজকের পেপার পড়েছো? বলে হ্যাঁ স্যার পড়েছি। কোন পেপার পড়েছো? এর সম্পাদকের নাম কি? আস্তে আস্তে কি তুমি পুলিশ দেখেছো? বলে হ্যাঁ স্যার দেখেছো। কোথায় দেখেছো? রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। আচ্ছা, কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশের মধ্যে পার্থক্য কোথায়? কোশ্চেন হতে পারে, তোমাকে রেডি রাখতে হবে। তোমাকে যদি বলা হয় এই চাকরি তোমার হলো না, তাহলে কি করবে? তুমি আরও প্রিপারেশন নিতে হবে। সো দ্যাট আমি তোমাদের এইটুকু বলতে চাই যে ইন্টারভিউটা কিন্তু স্যারদের মতে হবে না, ইন্টারভিউ হবে তোমার মতো। তুমি কিভাবে স্যারদের কোশ্চেন জিজ্ঞাসা করাবে, কোন কোশ্চেন ওদের মধ্যে থেকে বের করে নিয়ে আসবে, এ ডিপেন্ড তোমারই পরবর্তীকালে। অর্থাৎ তুমি কিন্তু নির্ধারণ করে দিতে পারবো স্যার কি কোশ্চেন জিজ্ঞাসা করবে।
অনেক কোশ্চেন জিজ্ঞাসা আছে, অনেক কোশ্চেনের একটা ড্রান্স তোমাদের কাছে পৌঁছে দেবো নেক্সট ভিডিও, এবং যেগুলো অলরেডি আগেও জিজ্ঞাসা করা হয়েছে। সবাই ভালো থেকো এবং কন্টিনিউয়াস পড়ার মধ্যে থাকো। তার থেকে বেশি সেটা হচ্ছে এই রনে বনে জলা জঙ্গলে যেখানে থাকিবে ইন্টারভিউ প্রিপারেশন কন্টিনিউ করবে। সকালবেলা ঘুমের থেকে ওঠার সঙ্গে সঙ্গে ইন্টারভিউ শুরু করবে। আমার নাম জিজ্ঞাসা করলো, বাড়ি কথায় জিজ্ঞাসা করলো, আচ্ছা তোমাদের জেলায় এসপির নাম কি, আচ্ছা তোমার থানার ওসির নাম কি, আচ্ছা তুমি একজন আদর্শ পুলিশের নাম করো, তুমি পুলিশের চাকরি পেতে চাইছো কেন, আচ্ছা তুমি এখানে এলে এখানে কিসে এসেছো, বাসের টিকিট দেখাও। এই ধরনের কিছু বিশিষ্ট কোশ্চেন। আবার এমন হতে পারে তোমাকে জিজ্ঞাসা করলো তোমার সাবজেক্ট থেকে বেসিক লেভেলে কোশ্চেন। এই প্রতিদিন সকালবেলা 4টে, দুপুরবেলা 4টে, বিকেলবেলায় 4টে, প্রতিদিন 12টা করে ইন্টারভিউ শুয়ে শুয়ে চোখ বন্ধ করে কমপ্লিট করো। এভরিবডি ওকে? কাম অন, ফাইট। থ্যাংক ইউ।